ঈদযাত্রা শুরুর আগেই অনেকেই প্রিয়জনের সাথে ঈদ করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন। শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকায় আর ঈদযাত্রার ভিড় এড়াতে আগেই নগরী ছাড়ছেন তারা। এ বিষয়ে আরো খবর নিয়ে কমলাপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ইশতিয়াক ইমন। ইমন, রাজধানী ছেড়ে যাওয়া যাত্রীর চাপ কেমন দেখছেন, আর এবারের ঈদযাত্রায় রেল কর্তৃপক্ষ কি ধরনের উদ্যোগ নিয়েছে? ধন্যবাদ ফারজানা। আসলে যে ধরনের উপচে পড়া ভিড় ঈদের আগে আমরা দেখতে পাই, সেরকম ভিড় এখনও শুরু হয়নি। তবে এরই মধ্যে ঈদ করতে যে ঘরমুখ মানুষের যে চাপ বলে, সেটি শুরু হতে যাচ্ছে এবং শুরু হয়েছে কিছুটা। গতকাল আমরা দেখেছি যে ট্রেন, সড়ক, লঞ্চ সব পথেই আসলে তিন পথেই আসলে মানুষ ঢাকা ছাড়ছেন। বিশেষ করে যারা শিশুদের নিয়ে পরিবারের সাথে ঈদ করতে যাচ্ছেন, তারা একেবারেই ঈদের আগ মুহূর্তে যেরকম ভিড় ভাট্টা এবং যানজটের নাকাল হওয়ার যে পরিস্থিতি, সেটি এড়াতেই মূলত অনেকেই পরিবারকে আসলে পাঠিয়ে দিচ্ছেন, অর্থাৎ স্ত্রী সন্তানদেরকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন। চাকরিজীবী যারা আছেন, তারা যেহেতু আরও বেশ কয়েকটা দিন অফিস করতে হবে, সে কারণে তারা অনেকেই বলছেন যে তারা আসলে পরে যাবেন। এ কারণে ঈদে এখন আমরা দেখতে পাচ্ছি যে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে, সেগুলোতে মোটামুটি চাপ রয়েছে, কিন্তু একেবারেই উপচে পড়া ভিড় সেটি বলা যায় না। তবে 24 তারিখে অর্থাৎ ঈদের ট্রেনের যেহেতু ট্রেন, বাস সবগুলোরই আগাম শিডিউল রয়েছে এবং বাড়তি অর্থাৎ ঈদের যে স্পেশাল টিকিটগুলো বিক্রি হয়েছে, সেগুলো কিন্তু 24 তারিখ থেকে শুরু হবে। ধারণা করা হচ্ছে 25 তারিখে একটি বড় চাপ হবে, কারণ 26শে মার্চ বন্ধ রয়েছে। 27 দিনের একদিনের ঐচ্ছিক ছুটি নিলে সরকারিভাবে এটি 11 দিনের বন্ধ হয়ে যাচ্ছে এবার ঈদের। এবং বৃহস্পতিবার একটি ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বৃহস্পতিবার অফিস করবেন, অর্থাৎ ঐচ্ছিক ছুটি না নিয়ে 26শে মার্চের বন্ধ পরে 27 তারিখের অফিস করেই তারা আসলে বাড়ির পথ ধরবেন। এবং এবার কিন্তু একটি লম্বা ছুটি রয়েছে, যে কারণে সবাই আসলে ধীরে স্বস্তিতে যেতে পারবেন। কিন্তু পোশাক কারখানাগুলো ছুটি হওয়ার পরে এই পরিস্থিতিতে আসলে একটি পরিবর্তন আসে। সেটি সড়ক, নৌ এবং রেলপথ, তিনটি পথেই আমরা দেখতে পাই। বাসের খবর যদি বলি, যে ট্রেনের আগাম টিকিট বিক্রি শেষ হয়েছে, অর্থাৎ ঈদে ঘরমুখ মানুষ যারা যাবেন তা সেই টিকিট বিক্রি শেষ হয়ে গেছে বৃহস্পতিবারে। 24 তারিখ থেকে স্পেশাল যে সার্ভিস ঈদের এবং যে টিকিটগুলো বিক্রি হয়েছে, সেগুলোর যাত্রা শুরু হবে ধাপে ধাপে, সেটি ঈদের আগের দিন পর্যন্ত চলবে। বাসেরও একই পরিস্থিতি, টিকিট বিক্রি এরই মধ্যে শেষ হয়ে গেছে। বিশেষ করে এসি বাস যেগুলো রয়েছে, সেগুলোর সব রুটেরই, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই দিকেরই আসলে টিকিট বিক্রি এরই মধ্যে শেষ হয়ে গেছে। এর বাইরে লঞ্চের যে সকল কেবিনের রয়েছে, সেগুলো এরই মধ্যে বিক্রি শেষ করে ফেলেছেন। ডেকের যাত্রীরা যেতে পারবেন তাদের সুবিধা মতো। তিনটি পথেই আসলে টিকিট বিক্রি শেষ, এখন যাওয়ার পালা। সেই যাওয়ার পথে, সড়ক পথে আমরা দেখলাম যে সায়দাবাদ এলাকাতে কিছু অভিযোগ রয়েছে যে সেখানে কিছুটা ভোগান্তি হতে পারে। সড়ক সংস্কার থেকে শুরু করে ফুটপাত দখল নিয়ে এক ধরনের অভিযোগ যাত্রী এবং বাস মালিক দুই পক্ষেরই রয়েছে, কারণ পুরো সায়দাবাদ থেকে দক্ষিণবঙ্গ এবং চট্টগ্রাম। ধন্যবাদ ইমন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কমলাপুর থেকে ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী ইশতিয়াক ইমন।